বন্ধুরা তোমরা দেখছো যে রিয়াকশন চ্যানেলে একটি নতুন ভিডিও, যেটি কিনা কিরণ দত্ত বা দ্য বঙ্গাইয়ের একটি নতুন ভিডিও, যেটি প্রাণের স্বামী এপিসোড। সেটাকে আজকে রিভিউ দেবো বা দেখবো। চলো স্টার্ট করি। এই কি করছো গো? হ্যালো গাইস, ইটস বঙ্গাই, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এ কেমন সিনেমা, যেখানে আমরা সেই সব বাংলা সিনেমা নিয়ে আলোচনা করি যেগুলো বিরোধী দলের চক্রান্তে একটুর জন্য অস্কার পায়নি, জাস্ট একটুর জন্য। এবং আজকে সিনেমা, সো লেটস স্টার্ট। সিনেমার শুরুতেই দেখা যায় ডেসপারেট বউ ছাড়া ছুকছুকানি দাদু নিজের নাতিকে বিয়ে করানোর জন্য বাড়ি বাড়ি কচি মেয়ে দেখে অদ্ভুত সব হর্নি আওয়াজ বের করতে থাকে। কচি জিনিসটাই আলাদা। কিন্তু এবারও নাতি মতি দেখে মেয়ে যুবা কেসরি অজয় দেবগানের ফ্যান, তাই বাড়ির ফ্লোর এবং পুরুষাঙ্গ লাল হওয়ার ভয়ে সে বিয়ে রিজেক্ট করে দেয়। এরপর সিনেমায় এন্ট্রি হয় ময়নার, যাকে দেখে বুকে পেসমেকার বসানো পাড়া দাদুরা, কন্যাশ্রীর ভাতা না পাওয়া গরিব ছেলে বাচ্চারা, এমনকি কিছু ইস্ট বেঙ্গল সমর্থকরাও নাচতে শুরু করে। ক্লাবে এসি না থাকায় খালি গায়ে কতগুলো উন্নয়নশীল যুবকও কাতলা মাছের মতো পেটির পিস নাচায়। দিদি নাম্বার 1-এর গিফটের লোভে নায়কও উকুলেলে বাজিয়ে অনুপ জেনের গান গেয়ে মাছ ছিপে তুলে ফেলে। লাল পাঞ্জাবি পরে থাকা সত্ত্বেও ময়না এই রেড ফ্ল্যাগকে চিনতে পারে না। এছাড়াও নায়ক বাংলাদেশের হওয়ায় নিজ স্বার্থে দিদি আলাদা ভালোবাসা দেখায়। এরপর ময়না চুল ছিঁড়ে চুড়ি বেঁধে দিয়ে চলে যায়। উপচে পড়া হরমোনের জোয়ারে সে রাতে দুজনের কেউই ঘুমাতে পারে না। মতি মাঝরাতে ময়না জানলার কাছে গিয়ে জঙ্গলে হালকা ফিজিক্যাল হওয়ার প্রপোজাল দেয়। দেখাবে তোমারটা? জঙ্গলে মতি ময়নাকে টাচ করতেই ময়না জালে আটকানো ট্যাংরা মাছের মতো লাফিয়ে উঠে পৃথিবীর সমস্ত ন্যাকা মেয়েদের মতো বলে, এই প্রথম কোন পুরুষ আমাকে ছুলো। হ্যাঁ, কালকে তোমাদের প্রথম দেখা হয়েছে আর আজকে তুমি জঙ্গলে দেখা করতে গেছো। বাবা, আর আমরা এটা বিশ্বাস করে নেবো? এ তো পলিটিশিয়ানদের মতো মিথ্যা কথা বলছে। ওয়েট, কনভিন্স করার জন্য মতি সাহিত্যের আড়ালে ওও যাওয়ার প্রস্তাব জানায়। ভালোবেসে যদি কেউ ভালোবাসার মানুষকে স্পর্শ করে তাহলে তা যন্ত্রণা হয় না, হয় আনন্দের বহিঃপ্রকাশ। তারপর জড়িয়ে ধরে কিছু একটা সন্দেহজনক ফিল করে ময়না পালিয়ে যায়। বাড়িতে গিয়ে শুরু হয় বাংলা রোস্টারদের মতো উইমেন অবজেক্টিফিকেশন। দুধে আলতা গায়ের রং, পদ্ম ফুলের মতো দৃষ্টি। হ্যাঁ, পদ্ম ফুলের মতো দৃষ্টি নয়, জোড়া ফুলের মতো। রীতিমতো ময়না বিয়ের সাজে লিপ সিং করে 20টা রিল বানায় এবং বাসর রাতে প্রাণের স্বামীর প্রথম টাচের অপেক্ষা করতে থাকে। কিন্তু সেখানেও নিজের কালো লাঠি হাতে নিয়ে হাজির হয় হর্নি দাদু এবং ডায়াবেটিক পেশেন্ট হয় সুগার নয় সল্ট ড্যাডি হওয়ার একটা কিউট প্রস্তাব জানায়। আরে মতির যেটা বিয়ে হয়েছে সেটা তো লোক দেখানো, আসল মজা তো করবো আমি। এসো না, আমার কাছে এসো, আমার বুকে মাথা রাখো। এটা দাদু না সন্দেশখালী শাহজাহান? এরপর দাদু জোর করে ডলাডলি শুরু করতে গেলেই মতি এসে বলে, ওই যে ওইদিকে ক্যামেরা, তোমার সাথে প্র্যাঙ্ক হয়েছে। ফ্যামিলি ব্লগে এগুলোই ভালো খায়। ময়না ও ফলোয়ার্সের লোভে দাদুকে জড়িয়ে ধরে। ক্যামেরা অফ হলেও দাদুর পুরকিবাজি শেষ হয় না। তুই এখন যা। সারা রাত আনন্দের বহিঃপ্রকাশ করার পরও ঘুম থেকে উঠেও মতির মতিগতি ভালো দেখা যায় না। কিন্তু অনেক ডাকে ময়না বাইরে গিয়ে দেখে আইপিএল দেখার জন্য ওল্ড মঙ্ক এবং জলজিরার প্যাকেট নিয়ে মতির এক বন্ধু এসছে। ময়নাকে দেখে সেই বন্ধু এমন মুখ করে বলে, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। আরে এ কি? জাস্ট এই ধরনের ডাকাত বন্ধুদের কাছ থেকে নিজের গার্লফ্রেন্ডদের দূরে রাখবেন, নাহলে আপনি অনুপম রয় হয়ে চা খাই যাবেন, বন্ধু পরমবতর মতো বউ নিয়ে চলে যাবে। বাড়ি গিয়ে বন্ধু ময়নার কথা ভেবে ওঠানামা করতে করতে ময়নার হাসিতে পাগল হয়ে যায়। এরপর প্রিন্সেপ ঘাটের ওপর দিয়ে মাঝিকে 100 টাকা দিয়ে নৌকায় ফষ্টি নষ্টি করতে করতে ময়না বাপের বাড়ি যাওয়ার সময় ধ্যামনা বন্ধু বজরং দল ওদের ওপর লেলিয়ে দেয়। গরমের মধ্যে এত মারামারি দেখে ময়না জলের নিচে গিয়ে একটু ঘুমিয়ে যায়। মতিও ওয়াটার পার্কে কিছুক্ষণ খেলে চাকদায় শ্বশুর বাড়ি পৌঁছায় এবং একান্ত আপনের বিরিয়ানি খেয়ে গরমে দাদু নাতি হাগার একটা বিশ্ব রেকর্ড করে। এরপর কারখানা ধোয়া দেখতে মতি হুগলি যেতে চাইলে সুতো বাঁচাতে গিয়ে ময়না চুল দিয়ে রুমাল সেলাই করে দেয় এবং চুল শিল্পের প্রচলন করে। মতি বাড়ি থেকে বেরোতেই দাদুর যত্নে ময়না প্রেগনেন্ট হয়ে যায়। খুশিতে ঝেড়ে দেওয়া রেশনের চাল সবার মধ্যে বিলিয়ে দেয় দাদু। মতি ফিরে আসে এবং ছেলে বড় হয়। আরে এটা তো জিদ্দার ছেলে। এদিকে ময়না দুলাল দা ঘুষ দেওয়া চাকরি চলে যাওয়ায় ফ্রিল্যান্সার হিসেবে মতির বিজনেস জয়েন করে এবং গ্রামে এসে পুকুর পাড়ে মেয়েদের স্নান করার ভিডিও করতে থাকে। আরে চেনা চেনা মনে হচ্ছে সিনটা, কোথায় দেখেছি আরে। এবং ফেসবুকে গাছ লাগান পোস্টের অন্য মানে বুঝে গাছই লাগাতে থাকে এবং রাতে মেয়ের বাড়ি ঢুকে শরীরের বিশেষ জায়গায় হাত বুলিয়ে ভুলবশত বাবার ঠোঁট হালকা লিক করে অরেঞ্জ ফ্লেভারের লিপ বাম খেয়ে পালিয়ে যায়। এদিকে হারামি বন্ধু দুলাল দাকে এক বিশেষ জিনিস আনতে পাঠায়। এই 50 টাকা তুমি মাল নিয়ে ফেরবার সময় আমার জন্য গাঁজা নিয়ে আসবে। এই রে কি?
বন্ধু এরপর নিজেই ইডিকে খবর দিয়ে শাহরুখ খানের ছেলের মতো দুলালদাকে ফাঁসিয়ে দেয়। স্যার এই যে দেখছি বস্তায় গাঁজার প্যাকেট। 50 টাকায় এত গাঁজা? 800 টাকা করে এই প্যাকেট। মানে শুনেছিলাম, আমার তো এরকম ব্যাপারে খুব একটা নলেজ নেই, তাই আমি জানি না। এই আমি কি করে জানবো? এদিকে দুলালদা জেল থেকে বেরিয়েই ক্লাবের দাদাদের পরামর্শে খাটের নিচ থেকে শিক্ষক নিয়োগের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। টাকা না পেয়ে মিষ্টি কিউট মাকুন্দ মতি হয়ে যায় অ্যানিমেলের রণবীর কাপুর এবং বাড়িতে শুরু হয় র্যান্ডম ডোমেস্টিক ভায়োলেন্স। আর ময়না এসবের ডিফেন্স কি দিয়ে করে? মারবেন না স্বামী গো, মারবেন না মারে। ময়না এরপর জানায় টাকা আবার এসে যাবে চপ শিল্পের মাধ্যমে। লাপাতা লেডিস দেখনি? এসব শুনে মতি রেগে চপের সাথে বেসন দিয়ে ময়নার হাতও ভেজে দেয়। এদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো বন্ধু মতিকে অতি টক্সিক করে ফেলে এবং মতি নিজের ছেলের জন্য বিস্কুট পাঠালে তাতে বর্ধমানের বিষ মিশিয়ে দেয়। ছেলের বিষ খেয়ে অম্বল হয়ে যায়। আমার গলা খুব জ্বালা করছে। ইনো দেয় দ্রুত আরাম। গ্যাসের ওষুধ না থাকায় গ্যাস মাথায় উঠে ছেলে মারা যায়। হেসো না, মনে রাখো আমাদের সাথেও এটা যে কোনো দিন হতে পারে। আফটার অল কোভিশিল্ড নামক ভ্যাকসিন নিয়েছি আমরা। বধু হই হই বিষ খাবাইলা। মতি এরপর হালকা ডোমেস্টিক ভায়োলেন্স করে দাদুকে এমন ঝাঁকানো ঝাঁকায় যে ইন্টারনাল ভূমিকম্পের কারণে দাদু ভেটকে যায়। কিন্তু কারো মৃত্যুই মতির অ্যানিমেল হয় এবং ময়নার ইন্ডিয়ান আইডল হওয়ার চেষ্টাকে আটকাতে পারে না। ভোটের সিজন হয়, মতি ব্লেড দিয়ে ময়নার পিঠের দেওয়াল অঙ্কন করে। কিন্তু কিছুদিন পর হঠাৎই একদিন মতি গতি পাল্টে সতী হয়ে ভালো পতির মতো টক দই পালং শাক নিয়ে বাড়ি ফেরে এবং আলাদাই এক অ্যাসিডিক ভাইব সৃষ্টি করে বাড়ির মধ্যে। ময়না হেসে জানায় ভাইব একদম হোলসাম আছে। দাদু এবং ছেলে শ্রাদ্ধ সেলিব্রেট করে ফুড ব্লগ ওরাই প্রথম চালু করে। এরপর শিবপ্রসাদ নন্দিতার একটা সিনেমা দেখে দুজনে আবার প্রিন্সেপ ঘাটে একটা নতুন বাচ্চা করার জন্য ঘুরতে যায়। এরপর গল্পে আসল মোচড় দিয়ে মতি রূপ পাল্টে বলে, সারপ্রাইজ মাদার ময়না, তোকে বাঁচিয়ে রাখা আর তো যায় না। এবং ময়নাকে কেটে ফ্রিজে ঢোকাবে বলে একটা রাম দা বের করে। রাম নাম শুনে এবং ব্যাপার বেশি সিরিয়াস হয়ে যাওয়ায় ময়না এবারে গান গায় না। মতি কোপ মারতে গেলেই বন্ধু এসে বলে, প্রো মারছো কেন? আমাকে এই দিয়ে ছিল দাও। আজকের ভিডিও। তো তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও কমেন্ট বক্সে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলটিকে শেয়ার করতে থাকো। চলো।